আই লাভ দার্জিলিং। ঘড়িতে বাজে এখন 5টা 57 আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখন দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর টেলিস্কোপে দেখার জন্য কিন্তু এই টাইপের টেলিস্কোপ এখানে থাকবে। দাদা কত করে টেলিস্কোপে? 50 টাকা একজনে। একজনে 50 টাকা। এখানে এসে কিন্তু এই টাইপের ড্রেস কিন্তু তোমরা ভাড়া নিয়ে কিন্তু ছবি তুলতে পারো। দেখো চাচা ভাড়া কিতনে কা? 50 रुपया। कितना घंटा? আচ্ছা মাত্র 50 টাকা ভাড়া, আর যতটা টাইম তোমরা এখানে থাকতে পারো। যারা যারা দার্জিলিং আসছে দেখুন, তারা কিন্তু একবার মেলে যাওয়ার পথে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে। মানে এখানে একটা ছবি তোলার একটা ট্র্যাডিশনাল ব্যাপার রয়ে গেছে। সারা বছর কিন্তু এই টাইপের ভিড় দেখাই যায় কিন্তু দার্জিলিংয়ে। এই ভারী ব্যাগ নিয়ে কিন্তু ওঠাটা খুব চাপ হয়ে যায়, পুরো খাড়া উপর দিকে। এই যে আমরা রুম থেকে বেরিয়ে গেলাম, জাস্ট ভিউটা দেখো ব্যালকনি থেকে, এই জাস্ট ভিউ। পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে 7100 ফুট উচ্চতায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে কিন্তু দার্জিলিংয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ে একদম চিপ প্রাইসে কী করে যাব, কী করে থাকবো, কী করে খাবো, কীভাবে ঘুরবো। মাত্র 2500 টাকার মধ্যে তোমাদের পুরোপুরি দার্জিলিং ঘোরাবো। তো চলো তোমাদের দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসি মাত্র 2500 টাকায়। তড়িঘড়ি করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। আর 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10টা বেজে 5 মিনিটে ছেড়ে বেরিয়ে যাবে দার্জিলিং মেল। আমরা কিন্তু আগের থেকে কোনো টিকিট কাটিনি, আর আগেই বলেছি এই জার্নিটা আমাদের একদম চিপ বাজেটের হবে। মাত্র 2500 টাকার মধ্যে কী করে দার্জিলিং ঘুরবো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো। তো আমরা প্ল্যাটফর্মের থেকে একটা টিকিট নিয়ে নিলাম, যেটা ভাড়া পড়েছে প্রায় 250 টাকার মতন। এই টিকিটটা কেটে আমরা কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আমরা কিন্তু উঠে পড়বো আমাদের যে জেনারেল কম্পার্টমেন্ট আছে সেখানে। আর ওখান থেকে আমাদের জার্নিটা আজকে শুরু করব। ঘড়িতে বাজে এখন কিন্তু 9টা 35। আমাদের ট্রেন কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, আর আমরা এখন যাব কিন্তু বাইরের দিকে খাবার আনতে। খাবার নিয়ে ট্রেনে উঠবো আমরা। ট্রেন ছাড়তে কিন্তু আর মাত্র 2 মিনিট বাকি, তাড়াতাড়ি কিন্তু আমাদের পৌঁছাতে হবে। এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা 4, আর 1 মিনিট কিন্তু আমাদের ট্রেন ছাড়ার টাইম রয়েছে। দেখি কটার সময় ছাড়ে। বন্ধুরা আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে। এখন ঘড়িতে বাজে 10টা 5, আর পুরো রাইট টাইমে কিন্তু ছাড়লো কিন্তু দার্জিলিং মেল। 12 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা আমাদের পরবর্তী হল্ট কিন্তু বর্ধমান, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা 6। তো যে খাবারগুলো দৌড়ে দৌড়ে নিয়ে এসেছিলাম, তো এখন যাব খাবো। আর দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে। তো বন্ধুরা এখন আছি কিন্তু এই জেনারেল বগির বাথরুমে, আর দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা। মানে ভাবা যায় না যে জেনারেল বগিতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 11, আর পুরো বগি কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে। চারিদিকে কিন্তু প্রচুর মানুষ উঠে পড়েছে। তাড়াহুড়োর মধ্যে আসতে গিয়ে আমাদের খাবারটা কিন্তু পুরো মাখামাখি হয়ে গেছে প্যাকেটের মধ্যে। ভাগ্যিস প্লাস্টিকের নিয়ে এসেছিলাম, যার জন্য
প্লাস্টিকের মধ্যেই কিন্তু সব পড়েছে। বন্ধুরা এখন কিন্তু দক্ষিণেশ্বর ক্রস করছে। বন্ধুরা দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। দেখো তো আমাদের খাবার কিন্তু পুলকদা কিন্তু সার্ভ করছে। এদিকে শুভঙ্কর রয়েছে। শুভঙ্করের খিদা পেয়েছে নাকি? শুভঙ্করের কিন্তু প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এদিকে পুলকদা কিন্তু আমাদের খাবার সার্ভ করছে। পুরো খাবার কিন্তু পুরো পাতা ঢালো পুরো খাবারগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে। আমরা তরকা নিয়েছিলাম আর রুটি নিয়েছিলাম। এটা দেখেই কোনো দিক থেকে ডিমের তড়কা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে টয়লেট থেকে তড়কা নিয়ে আসছে। খাওয়া যাবে তো? সবাই ভাবে যে যারা ট্রাভেল ব্লগাররা তারা কিন্তু খুব আনন্দ করে, মস্তি করে, কিন্তু এই যে লোকাল ট্রেন মানে এই যে জেনারেল বগিতে ট্রাভেল করা, তাও আবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, কিন্তু এটা কিন্তু একটা চাপের বিষয়। তো এই নিয়ে কিন্তু চলতে হবে আমাদের। যতদিন ট্রাভেল ব্লগ করব, পরিস্থিতি যাই হোক সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু নিজেকে রেডি রাখতে হবে। আর আপনাদের মানে তোমাদের আর সুন্দর সুন্দর ব্লগ কিন্তু উপহার দিতে হবে। এইবার কিন্তু বসে ফার্স্ট টাইম কিন্তু জেনারেল বগিতে খাচ্ছি সত্যি। আর যে পুলকদা বুঝতে পারছে না ঠিক মতো। জায়গাটা বেশ ভালো হয়েছে, ট্রেনের নিচে বসে খাচ্ছ। আর পুলকদাকে দেখাও। এইভাবে কেউ খাচ্ছেই হবে। এগুলো এনজয় করতে হবে আর কিছু না। আমার যদি একবার তুলে নাও। আর পুলকদাকে একটু দেখাও। পুলকদা কিন্তু মেয়েদের মতন একটা পোজ দিয়ে বসে পড়েছে। এই পুলকদা পেছনে জায়গা আছে, ঠিক করে বসো। এখন বসতে পারছিল না, জায়গা কম ছিল। সত্যি আমরা যেমন আনন্দ করি তেমন পুরো দেশ বিদেশ কিন্তু এইভাবে ঘুরছি। আর আমি তো সিটের এক কোণায় পুরো সাটিয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 3:13 আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বোলপুর স্টেশন। সামনে কিন্তু আমাদের ফারাক্কাবাদ চালু হয়ে গেল। বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানাই। নেক্সট ডে এখন বাজে ঘড়িতে 6:08 আর আমাদের ট্রেন ঢোকার কথা ছিল মালদাতে 4:15, সেখানে কিন্তু টাইম দেখাচ্ছে 6:38। মানে আজকে আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ধরে নাও 2 ঘন্টারও ওপরে কিন্তু লেট চলছে। জানি না কখন পৌঁছাবে আর কখন যাব। সারা রাত কিন্তু একদমই ঘুম হয়নি, চোখ মুখ পুরো অবস্থা খারাপ। সকাল সকাল কিন্তু আমরা একটু চা নেব। কত করে চা? 10। এখন আছি আমি মালদা টাউন। আমাদের ট্রেন ছিল 4:15-তে মালদা ঢোকার, কিন্তু এখন বাজে প্রায় 6:56, প্রায় 3 ঘন্টার কাছাকাছি কিন্তু আমাদের ট্রেন লেট চলছে। আর সকাল সকাল একটু চা নিয়ে নিলাম, কেন সারা রাত কিন্তু ট্রেনে চাও ওঠেনি আর আমার চাও খেতে পারিনি, তাই এখন সকাল সকাল চা একটু নিয়ে নিলাম। বন্ধুরা আজকে কিন্তু আমাদের ট্রিপে রয়েছে পুলকদা সাঁতরাগাছি থেকে আর শুভঙ্কর ঘাটাল থেকে। আর সবাই তোমরা জানো দুজনকেই, খুবই ফেমাস। পুলকদা হচ্ছে ট্রাভেল উইথ পুলক আর শুভঙ্কর হচ্ছে ডিস্টেন্স উইথ শুভঙ্কর। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 7:06 আর আমাদের মালদা টাউন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দেওয়া হলো। ঘড়িতে বাজে কিন্তু এখন 9:13। এখন আমরা আছি তেলতা। এখন আমাদের গাড়ি চালক তেলতার থেকে, আর আমাদের কিষানগঞ্জ ঢুকবে 9:44-এ, যেটা টাইম ছিল কিন্তু 6:25। তার মানে আমরা নিউ জলপাইগুড়িতে 8:05-এর জায়গায় কিন্তু পৌঁছাবো 10:51 দেখাচ্ছে। এই টাইমটা কিন্তু আরও বাড়তে পারে। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়ছে, যার জন্য কিন্তু সোয়েটারটা পরে নিলাম। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা,
এখানে কিন্তু পুলকদা কিন্তু ঠান্ডায় জমে গেছে, আর শুভঙ্কর কিন্তু এখনো স্টিল মানে আয়রন ম্যানের মতো দাঁড়িয়ে আছে, বলছে আমি সোয়েটার পরবো না। ফাইনালি কিন্তু আমরা নিউ জলপাইগুড়িতে ঢুকে গেলাম। ঘড়িতে বাজে এখন 11টা 8, টাইম ছিল কিন্তু 8টা 4। অনেকটাই লেট, প্রায় 2 ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 11টা 10, আর আমরা কিন্তু ফাইনালি নেমে পড়লাম নিউ জলপাইগুড়িতে। প্রায় 4 বছর পরে কিন্তু আবার এই স্টেশনে আসা হলো। আমাদের কিন্তু অনেক রকম প্ল্যানিং ছিল যে সকাল সকাল আসবো, শেয়ারিং গাড়ি নেব, একদম চিপ প্রাইসে, মানে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে কিন্তু তোমাদের দার্জিলিংয়ে যে ভিউগুলো ছিল তুলে ধরবো। কিন্তু 8টার জায়গায় এখন বাজে ঘড়িতে 11টা 12। মানে কখন পৌঁছাবো আর কখন কি নেব বুঝতে পারছি না। চলো বাইরে যাই আর দেখি, প্রথমত কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে শেয়ারিংয়ে দেখি কতটা কমে তোমাদের দেখানো যায়, দার্জিলিং ঘোরানো যায়, সেটাই চেষ্টা করব। আমরা কিন্তু এখন বাইরের দিকে বেরিয়ে যাব। আর এখানে কিন্তু প্রচুর এজেন্ট আছে যারা কিন্তু মাথা খারাপ করে দেবে, শেয়ারিংয়ে চলো 1500 নেবো, 2000 নেবো, একদম ফাঁদে পড়বে না। বাইরে বেরোও, শেয়ারিংয়ে অনেক সস্তা, 150 থেকে 200 250 টাকার মধ্যে ভালো ভালো গাড়ি তোমরা পেয়ে যাবে শেয়ারিংয়ে। তা আমার মতে বাইরে বেরিয়ে কিন্তু যাওয়াটা ঠিক হবে। সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখানে। এখন বাজে ঘড়িতে 11টা 17, আর আমরা কিন্তু এখন যাচ্ছি বাইরের দিকে। বাইরের দিকে বেরিয়ে কিন্তু আমরা যে কোনো একটা শেয়ার গাড়ি খোঁজার চেষ্টা করব, যেটা একদম চিপ প্রাইসে দার্জিলিংয়ে আমাদের পৌঁছে দেয়। আমরা কিন্তু এনজিপির বাইরে দাঁড়িয়ে আছি। আর আজ থেকে 4 বছর আগে আমি যখন নিউ জলপাইগুড়িতে এসেছিলাম, এই যে পেছনে যে বোর্ডটা যেমন ছিল ঠিক তেমনই কন্ডিশনে রয়েছে। আর সামনে কিন্তু এই যে স্ট্রিম ইঞ্জিনটা ছিল সেটাও কিন্তু এখানেই আছে, মনে হচ্ছে কিছুই চেঞ্জ হয়নি। এটা হচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, এখানে বাস থেকে শুরু করে শেয়ারের যে কোনো গাড়ি তোমরা পেয়ে যাবে। একদম স্টেশন থেকে ওই দিকটা আসবে, এসে কিন্তু এদিকে পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনের সামনে দিয়ে একটা গাড়ি করে নিলাম, মাত্র 30 টাকা করে। আমরা যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, কারণ এখান থেকে আর দার্জিলিং গেলাম না, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আমরা গাড়ি করে বেরোবো। আর আমাদের শেয়ারে মাত্র পড়লো 30 টাকা করে। ঘড়িতে বাজে কিন্তু এখন 12টা 11, আর আমরা চলে আসলাম শিলিগুড়ি, কেউ বলে জংশন, কেউ বলে বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। আমরা কিন্তু এই মোড়ে নেমেছিলাম, মোড় থেকে একটু এগিয়ে কিন্তু এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আজকে কিন্তু আমরা কিন্তু এখানে একটা হোটেল চুজ করে নিয়েছি, আজকে দুপুরে খাবারটা কিন্তু এখান থেকে খাবো, মিথালা হোটেল। আর এই দাদা হচ্ছে হোটেলের মালিক, যখনই আসবে দাদাকে দেখতে পারবে। তাই তো দাদা, কী কী পাওয়া যায় আপনার কাছে? সব জিনিস আছে, ভেজ নন ভেজ যে খাবেন সব পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, রিজনেবল প্রাইসে। একদম রিজনেবল প্রাইস। নিউ কার্ড আসছে আর আমি দেখেন ঠিক আছে, যে খাবার ইচ্ছা হলে ওটা ওদের দিই। ঠিক আছে। তো চলো আমরা ভেতরে যাই আর দেখি খাবারের কোয়ালিটি কী। আর দেখতেই পারছো এই হোটেল, আমাদের পুলকদা শুভঙ্কর প্রচণ্ড এদের খিদে পেয়েছে। পুলকদা হাতও ধুয়ে রেডি, এদিকে পেট ডলছে শুভঙ্কর। এতটাই যে আমাদের খিদে পেয়েছিল যে তাড়াতাড়ি কিন্তু খাওয়াটা এখান থেকে সেরে নিলাম। আর সত্যি কথা বলতে খাবারের টেস্ট অসাধারণ ছিল। আমি সবাইকেই বলবো যারা যারা আসছো তারা কিন্তু একবার এখানে খেয়ে দেখতে পারো। এখন কিন্তু আমরা আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, আর এখানে কিন্তু এখন বাজে 12টা 45। এখানে কিন্তু লাস্ট সরকারি বাসগুলো কিন্তু 1টা পর্যন্ত চলে। পরে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদেরকে এখানে শেয়ারে ছোটো যে টাটা সুমোর গাড়িগুলো আছে সেইগুলো কিন্তু বুক করতে হবে।
বন্ধুরা আজকে কিন্তু আমরা এই গাড়িটা করে যাব দার্জিলিং, আর গাড়ির নম্বরটা রইলো এই যে। সবাইকে একটা কথাই বলবো, যারা যারা আসছো তারা কিন্তু এখানে দালালের চক্করে একদম পড়ো না, কারণ বলবে এক করবে এক। আমাদের বলেছিল যে আমরা জাস্ট পেমেন্ট করে দিলে, এখানে কিন্তু রুম বুক একবার করে নিয়েছিলাম, হোটেল বুক, তার সাথে ট্যুর প্যাকেজও ছিল। তো এখানে আসার পরে কিন্তু ঘন্টাখানিক হয়ে গেছে, এখন গাড়ি ছাড়েনি। আর এদের ব্যবহারটা খুবই বাজে, টাকা নেওয়ার পরে কিন্তু মানে তারপর কোনো রকম দায়িত্ব এরা দেবে না। আর আমাদের বলেছিল জানলার পাশে বসতে দেবে, আমরা যেহেতু ব্লগ করবো বলে, এখন বলছে ভেতরে বসতে হবে, মানে যাচ্ছে তাই ব্যাপার। আর এদের থেকে সাবধান, দূরে থাকো। এসে নিজের মতন পছন্দ করে কিন্তু তোমরা এখান থেকে শেয়ারে গাড়ি বুক করে যাওয়াটাই আমার মতে বেটার হবে। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 1:50, প্রায় 1.25 ঘন্টা পর কিন্তু আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো। তো বন্ধুরা আমরা কিন্তু শিলিগুড়ির থেকে একটা গাড়ি শেয়ারে নিলাম, আর আমাদের মাথা পিছু কিন্তু ভাড়া পড়লো 250 টাকা। শিলিগুড়ির থেকে দার্জিলিং রেল স্টেশন পর্যন্ত আমাদের নিয়ে যাবে। বাঁ দিকে কিন্তু ফরেস্ট, আর এত সুন্দর একটা রাস্তা, আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেনের রেল পথ, মানে অসাধারণ লাগছে। যখনই আপনারা আসবেন শিলিগুড়ির থেকে কিন্তু দার্জিলিং যাওয়ার পথে এই রুটটাও দেখতে পাবে। বন্ধুরা আমরা কিন্তু দার্জিলিংয়ের টোল গেটটা কিন্তু পার করে গেছি, আর আমরা কিন্তু দার্জিলিংয়ে ইন করে গেছি এখন এই মুহূর্তে। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, কি অপূর্ব ভিউ। সামনে কিন্তু মেঘে ঢাকা কিন্তু পুরো পাহাড়টা। বন্ধুরা দার্জিলিং যাওয়ার পথে কিন্তু একটা ছোট্টখাটো আমাদের রেস্টুরেন্ট পড়লো, এখানে দাঁড়িয়ে কিন্তু একটা মিরিন্ডা নিয়ে নিলাম। কেন এখন পর্যন্ত কিন্তু কোনো রকম ঠান্ডা নামমাত্র নেই, যতটা উপরে উঠবো ঠান্ডা পড়বে। তাই একটা, যেহেতু প্রচণ্ড গরম লেগেছে, গলা শুকিয়ে গেছে, তাই একটা মিরিন্ডা নিয়ে নিলাম। পথে যেতে যেতে এত বড় বড় পাহাড়, পর্বত আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা এক কথায় মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বন্ধুরা এতক্ষণ যেই রেস্টুরেন্টে আমরা মিরিন্ডা নিলাম, একটা খেলাম, তারই ছাদের উপর আমাদের ইনভাইট করা হলো যে ছাদের থেকে একটু উঠে ভিউটা দেখো। তো জাস্ট ক্যাজুয়ালি নিলাম, তো উপরে ওঠার পরে জাস্ট ভিউটা দেখো আমার পেছনে, অসাধারণ লাগছে ভিউটা দেখো। আর দূরে ওই ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু এক একটা হোমস্টে, মানে ওগুলো একদম টোটালি অফবিট জায়গা। আর ওগুলো ভাড়া ঠিক বলতে পারবো না, কিন্তু ওখানে কিন্তু ছোট ছোট দেখাও কিছু কিছু হোমস্টে আছে। ছাদে কিন্তু একটা দোলনাও আছে, বেশ ভালো। আর এই দোল খেতে খেতে কিন্তু তোমরা কিন্তু এই টাইপের একটা ভিউ কিন্তু ছাদের থেকে নিতে পারবে। অসাধারণ অসাধারণ, কি অপূর্ব দৃশ্য। আমরা যারা বাঙালি তাদের কিন্তু দীঘা, পুরী, দার্জিলিং এটাই কিন্তু সবথেকে বড় একটা উৎস ঘোরার। আর তার মধ্যে কিন্তু দার্জিলিং হচ্ছে ফেমাস। কেন, যাওয়ার পথেই কিন্তু আপনাদের বড় বড় পাহাড়, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তুলবে আপনাদেরকে। মেঘে ঢেকে গেছে পুরো, আশেপাশে বাড়িঘরও কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না। আমাদের ড্রাইভার বাবু কিন্তু পুরো রকেটের স্পিডে কিন্তু গাড়ি চটাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে বাসে শিলিগুড়ি যাওয়া যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং 80 কিলোমিটার। শেয়ার জিপ মাথা ভাড়া পিছু 150 টাকা, বা গাড়ি ভাড়া বা বাসে ভাড়া মাথা পিছু 103 টাকা করে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানো যায়। রেলপথে যদি যেতে হয়, নিকটতম স্টেশনে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা এনজিপি, শিলিগুড়ির থেকে দার্জিলিং হিমালয়ান রেলের হেরিটেজ টয় ট্রেন চড়েও দার্জিলিং যাওয়া যায়। বন্ধুরা
এখন বাজে ঘড়িতে 5টা 1 আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ দার্জিলিং একদম স্টেশনের সামনে কিন্তু আমাদের গাড়ি ড্রপ করে দিয়েছে। আমাদের শেয়ারে গাড়ি ছিল, আজকে ভাড়া পড়েছে মাত্র 250 টাকা শিলিগুড়ি স্টেশন থেকে। তো 250 টাকা দিয়ে কিন্তু আমরা চলে আসলাম একদম দার্জিলিং স্টেশনের কাছে। এখান থেকে আমাদের হোটেল খুঁজতে হবে, হোটেল খুঁজে আমরা আজকে এখান থেকে হোটেলে যাব। তো চলো হোটেল খুঁজি, আর কি প্রাইস পড়ছে সমস্ত তথ্য তোমাদের সামনে শেয়ার করব। এখন আছি কিন্তু আমি দার্জিলিং স্টেশনে একদম সামনে, আর ভেতরের লুকটা দেখাই তোমাদের। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, খুব সুন্দর একটা ছোট্টখাটো সাজানো গোছানো স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছ দার্জিলিং স্টেশনের সামনে কিন্তু তোমরা কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। যেমন এখানে আছে হোটেল কৈলাস অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম টাইপের কিন্তু প্রচুর হোটেল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আজকে আমাদের এই হোটেল এভারেস্ট গ্লোরি, যেটা কিন্তু অনেকটা উপরে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ আমাদের। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা রুম পেয়ে গেছি, চলো তোমাদের রুমটা দেখাই। এই আমাদের রুম, দেখো কত সুন্দর একটা রুম। আর এখানে কিন্তু একটা কিং সাইজের বেড আছে, যেখানে আরামসে কিন্তু 3 থেকে 4 জন অনায়াসে ঘুমাতে পারবে। একটা টাওয়াল দিয়ে গেছে আমাদেরকে, আর এখানে গরম জল দিয়ে গেছে, 2টো সাবান দিয়ে গেছে। আর এখানে কিন্তু একটা ছোট্ট আলমারি আছে, দেখো এখানে জিনিসপত্র রাখতে পারবে তোমরা। এদিকে একটা টিভি আছে, একটা টিউবলাইট আছে, ওইদিকে একটা নাইট ল্যাম্প, আর এদিকে 2টো নাইট ল্যাম্প আছে। আর চলো তোমাদের বাথরুমটা দেখাই। এদিকে কিন্তু 2টো বসার গদি টাইপের আছে। আর এই হচ্ছে বাথরুম, কোমোড বসানো আছে, গিজার, আর একটা বেসিন আছে। তো বাথরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এদিকে একটা টেবিল আছে, দেখো ডয়ার, কিছু গ্লাস আছে, বোর্ড কিন্তু চার্জ দেওয়ার জন্য পাশে 2টো বোর্ড পেয়ে যাবে। এদিকেও একটা বোর্ড আছে, এটা লাইট জ্বালানোর জন্য। তো এই রুমের প্রাইস কত পড়লো? এই রুমের প্রাইস আমাদের পড়েছে মাত্র 1200 টাকা। হ্যাঁ বন্ধুরা, 1200 টাকায় কিন্তু আমরা এত সুন্দর একটা রুম দার্জিলিংয়ের একদম স্টেশনের কাছাকাছি পেয়ে গেলাম। বন্ধুরা রাতে কিন্তু আমাদের রুমটা দেখিয়েছিলাম, পুরো রুমের ট্যুর তোমাদের করিয়েছিলাম যে আমাদের রুমটা কেমন। তো বলেছিলাম যে রুমের বাইরের থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তো চলো তোমাদের রুমের বাইরের ভিউটা কেমন দেখাই। এই যে আমরা রুম থেকে বেরিয়ে গেলাম, জাস্ট ভিউটা দেখো, ব্যালকনি থেকে এই জাস্ট ভিউ। সামনে কিন্তু দার্জিলিং স্টেশন একদম নিচে, বাস জাস্ট নামবো, দার্জিলিং স্টেশন কিন্তু নিচেই। আর এইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর ভিউ দেখো। অসাধারণ ভিউ কিন্তু এই ব্যালকনির থেকে আমরা পেয়ে যাব। আর সামনে হচ্ছে মেল মার্কেট।